আর কাঁদিস না মা, তুই চলে গেলে আমাকে কে মা বলে ডাকবে মা? আমি যে আর মা ডাক শুনতে পাবো না। বিদেশে মাকে যাহার মাগো সন্তান মারা যায় রে মাগো। আরে কাঁদিস রে মা, তোর কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। আমার কলিজার ধর ছিঁড়ে যাচ্ছে। ওরে বিদেশে মাকে যাহার মাগো সন্তান মারা যায় রে মাগো। কেঁদো না মাগো, কেঁদো। চলে গেল আমাদেরকে পর করে, আমাদের একমাত্র ঘরের লক্ষ্মী চলে গেল। আজ আমি কেমন করে বেঁচে থাকবো? না না, আমি এখানে থাকবো না। আমার রূপা যেদিকে গেছে আমি ওর সেদিকে চলে যাবো। রূপা আবার আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? রাজ্যোতিষী জনাব, আজ বড় সংকটে পড়ে আমি তোমাকে স্মরণ করেছি ভাই। বলুন জাহাপনা, আপনি এমন কি সংকটে পড়ে গেছেন? এই রাজ্যোতিষী পারে না এমন কোচ এই পৃথিবীতে নাই। শুধু আমি পারি না ওই মৃতকে জীবিত করতে। জ্যোতিষী, আগামী শুক্রবার আমার প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। আগামী শুক্রবার আমার এই নিরাশপুরের বিশাল রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেই কন্যার সন্ধান আমি চাই। যেমন করে হোক সন্ধান আমাকে করে দাও। জনাব, আমাকে বড্ড ভাবিয়ে তুলেছেন, তবে এবার আমাকে 5 মিনিট সময় দিতে হবে। প্রয়োজন হলে তুমি 10 মিনিট সময় নাও। কেননা আমার ওই মাঝি পুঁজিগুলো একবার ভালো করে উল্টো পিঠে ভালো করে চেঁচে দেখতে হবে। বেশ, ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করুন। জয় শিব শম্ভুর জয়। দুর্গে দুর্গে হরতারা, দুর্গ নাশিনী, দুর্গ তারিণী, অমাবস্যা ভরণ, তুমি করো দয়া ওগো মহামায়া। কারণ কি? তাহলে কি ভুল গণনা করলাম? আসছে না কেন? আচ্ছা দেখি, তাহলে আবার দেখি। ধুলা নারী ধুলা, স্বর্গের চূড়া, এ বুড়ার ঘরের বুড়া, এ শয়তানের গুড়া, মা কালীর দিব্যি লাগে। আমার গণনা যেন সঠিক হয়। এই মা কালীর দিব্যি হওয়ার পরে স্পষ্ট করে ভেসে উঠেছে, কিন্তু পাওনি রাজ্যোতিষী। কি রাজ্যোতিষী? খুঁজে পাওনি? পেয়েছি পেয়েছ? বলো বলো বলো। কিন্তু বলতে আমার বড্ড ভয় হচ্ছে। এ কি বলছো? ওই সংবাদ শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, অথচ তুমি বলছো ভয় করছে। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো। কি রাজ্যোতিষী, আপনি আমার দিকে এরকম করছেন কেন? বলুন কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? বলো জ্যোতিষী। ভুল করে নিয়ে যে বিধির লিখন। তাহলে শুনুন, আপনি মনে করে দেখেন, আমার এতে ভেসে উঠেছে। দেখেন ওই যে বন মাঝে ওই মণিবরের পরে
বছরের কন্যা আছে ওই উজির সাহেবের ঘরে। আমি যাই। ওরে বাবা রে বাবা, আমার আর পুরস্কারের দরকার নাই। দেখুন ভাই উজির, কন্যা আমাদের ঘরে রেখে পাগলের মতো হন্যা হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলুন ভাই, আর বিলম্ব না করে আপনার একমাত্র কন্যা মা রূপবান আর আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি। মার্জনা করুন জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি পারবো না জাহাপনা, আমি পিতা হই আমার একমাত্র মা রূপবানুকে আমি পারবো না একটা পুতুলের হাতে তুলে দিতে। ভাই উজির, জাহাপনা, আমিও জানি 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এই পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করব ভাই, এছাড়া যে কোনো উপায় নেই। মা রূপবানকে যদি রহিমের হাতে তুলে না দিই তাহলে রহিমকে আমি বাঁচাতে পারবো না। আর রহিমে যদি না বাঁচবে রাজ্যের মাঝে আর গুলুযুগের সৃষ্টি হবে। জাহাপনা, আমি তো একেবারে বলেছি আপনি আমাকে মার্জনা করুন, আমি পারবো না। আমার একমাত্র মা মরা মেয়েকে, যাকে আমি কোলে পিঠে করে মাতৃস্নেহে লালন পালন করেছি, আমি কেমন করে পাবো পিতা হয়ে 12 দিনের শিশুর হাতে আমার একমাত্র মেয়ে মা রূপবানুকে আমি কি তুলে দিতে পারবো না মহারাজ? ভাই উজির, 8 খুঁড়ে নাম বই শুনতে শুনতে আমি বড় হাঁপিয়ে গেছি। অনেক আরাধনা, অনেক সাধনার পর খোদা আমাকে একটি সন্তান দিয়েছে। সেই সন্তানকে বাঁচিয়ে রাখতে আপনার কন্যা মা রূপবানকে দরকার। তাই বলছি মুখ ফিরিয়ে নেবে না ভাই। আমি আমার সন্তানের মুখ থেকে একটি পিতা ডাক শুনতে চাই। তাই তো মা রূপবানকে আপনি রহিমের হাতে তুলে দিন। জাহাপনা, আপনি যেমন পিতা হয়ে একমাত্র সন্তানের মঙ্গল কামনা করছো, আমিও তো একই পিতা। আজ যদি পৃথিবীতে ওদের মা বেঁচে থাকতো তাহলে কি পারতো? আজ মা মরা মেয়ে, আমি পিতা হয়ে কেমন করে তুলে দেব 12 দিন শিশুর হাতে? আমি পারবো না জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা, ক্ষমা করে দিন। না ভাই না, ওভাবে মুখ ফিরিয়ে নেবেন না। বা আমি বাদশাহ একবার আপনাকে কথা দিচ্ছি, প্রয়োজন বোধে আপনি আমার রাজ্য নিয়ে নেন, এই শাহী মসনদ নিয়ে নিন, তবু মা রূপবানকে রহিমের হাতে তুলে দিন। জাহাপনা, আপনি নিরাশপুরের অর্থ রাজত্ব কেন? এমনি নিরাশপুর যেন 7টা রাজত্ব যদি আমার নামে লিখে দিন, আমি পারবো না। আমি প্রয়োজন হলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেব, তবু পারবো না 12 দিনের শিশুর সাথে তুলে বিয়ে দিতে। উজিরে আলম, জাহাপনা, আমি নিরাশপুরের বাদশাহ নন্দন আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি। আজ শুধু মাথা নতই নয় ভাই, নিরাশপুরের বাদশাহ একাম্বর তার ভাইয়ের মতো উজিরের কাছে 2 হাত পেতে ভিক্ষে চাচ্ছে। ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও গো, মা রূপবানকে ভিক্ষে দাও গো। তুমি যদি আমায় খালি হাতে ফিরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেন না, খোদা তাআলা যে ও রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আমার ঘরে দিয়েছে, কিন্তু আমি আপনার নুন খেয়েছি। আমি যে আপনার কাছে হাত পা বাঁধা কিন্তু তবুতে পাচ্ছি না। আপনার অন্নে পালিত হয়ে তবুতে পাচ্ছি না পিতা হয়ে। আমি এই ঘৃণিত কাজ করতে চাহাবো না, আপনি আমাকে মাফ করে দিন। উজিরে আলম, জাহাপনা, তুমি জানো আমার প্রস্তাবে রাজি না হলে আমি তোমাকে কত বড় কঠিন শাস্তি দিতে পারি। জানি জাহাপনা, জানি আপনার প্রস্তাবে যদি আমি রাজি না হই হয়তো আমার প্রাণ চলে যাবে, তবু চলে যাবে। আমার প্রাণ চলে হাসতে হাসতে প্রাণ দিয়ে যাব, তবু পারবো না পিতা হয়ে আমার
বন্ধ হলে না, ক্ষমা করবো না বাবা, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না বাবা। আমার প্রস্তাবে যখন তুমি রাজি না হবো, তুমি অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। তাই তো তোমাকে আমি কি শাস্তি দেবো ভেবে স্থির করতে পারছি না বাবা। তোমাকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়। অন্ধকার কারাকক্ষে নিক্ষেপে করবে, তোমার গায়ে মারবো 100 গা করে চাবুক, তোমার গায়ে গেলে দেবো জ্বলন্ত সীসা। না, এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়। তুমি অন্যায় করেছ, যে অপরাধ করেছ, তার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো মর্মান্তিক। তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাও, তুমি নিরাশপুরের প্রজাদেরকে কাঁদাতে চাও, আমার এই বুকটা খালি করে আমার সন্তানকে তুমি কেড়ে নিতে চাও। তাই তো তোমার একমাত্র শাস্তি বাদশালী একা পড়ে বিচারে তোমার শাস্তি হচ্ছে মৃত্যু দণ্ড। কোথায় জল্লাদ? ওই তো বহুদিন পর রাজ দরবার থেকে ঘাতকের ডাক এসেছে। জানি না কোন সতী নারীর সিঁথির সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, জানি না কোন সন্তানকে হত্যা করে তার তাজা রক্ত এনে দিতে হবে। জাহাপনার কাছে আমাকে কি জন্য আদেশ করেছেন জাহাপনা? জল্লাদ, এই মুহূর্তে এই অভক্ত অজিরের হাতে শৃঙ্খল বাড়াও। আমি তাই করছি জাহাপনা। শোনো জল্লাদ, শুধু বন্দি নয়, আজকে রাত ও থাকবে আমার অন্ধকার কারাকক্ষে আবদ্ধ। আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রকাশ্য দিবালোকে ওকে হত্যা করবে, ওর রক্ত মাখানো খড়খটা আমার কাছে এনে দেবে। ওই খড়গ দেখে আমি এই বুকের জ্বালাব কিছুটা নিবারণ করবো। নিয়ে যাও। জাহাপনা চলুন ভাই। আমার উপরে একটি অনুরোধ করে যাই জাহাপনা। আপনি আমাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, আমি হাসতে হাসতে প্রাণ দিয়ে যাব। কিন্তু একটি কথা জাহাপনা, আমি অবর্তমানে যেন আমার মার উপমানের কোনো আঘাত করে না হয়। এসো ভাই জল্লাদ, বিদায় জাহাপনা। আমি কি করলাম? উজিরকে কেন জল্লাদের হাতে তুলে দিলাম? উজির মরে গেলে আমি বাঁচব না। উজির আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার ডান হস্ত। উজির মরে গেলে আমি বাঁচব না। মানে জল্লাদ, উজিরকে নিয়ে আয়। কাচ্ছি, কার জন্য কাচ্ছি? ওই উজিরের জন্য। কিন্তু কেন কেন কাঁদবো আমি ওই উজিরের জন্য? ওই উজিরি যদি ওর কন্যা আমার ভবানকে আমার প্রাণাধিক পুত্র রহিমের হাতে তুলে দিত, তাহলে আমার রহিমকে আমি বাঁচাতে পারতাম। ওর মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শুনতে পারতাম। দেয়নি উজির আমার পুত্র রহিমের হাতে ওর কন্যা মারুফানকে তুলে। তাই তো আমি বিচার করেছি, বিচার হুজুরের বিচার করেছি। প্রয়োজন বোধে আর মতো 10-10টা হুজুর খেয়ে জল্লাদের হাতে তুলে দিতাম। আমি বাদশাহ আলী একাবার কিছুতেই দ্বিধা করবো না। তবে আমি বেঁচে থাকতে আমার প্রাণাধিক পুত্র রহিমকে আমি মরতে দেব না, কিছুতেই না।